বন্ধ থাকার পর শিগগিরই ভিসা ইস্যু জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ.এম. আল মোতাইরি। ভিসা ইস্যু বন্ধ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে এক বৈঠক শেষে বাংলাভিশনকে তিনি একথা জানান। রাষ্ট্রদূত জানান, কোনো শর্ত নয়, লোকবল সংকটের কারণে এই পরিস্থিতি। এদিকে জনশক্তি রপ্তানি করার বলছে, চুক্তিতে না থাকলেও 25 ভাগ নারী কর্মী পাঠানোর শর্ত আরোপের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। গেল প্রায় 3 সপ্তাহ ধরে 25 ভাগ নারী কর্মী পাঠানোর শর্তে ভিসা ইস্যু করছে না সৌদি দূতাবাস। প্রতিদিনই গুলশানের দূতাবাসে গিয়ে ফিরে আসছেন রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টরা। তারা 25% মহিলা চাচ্ছে, এখন ম্যাক্সিমাম এজেন্সির মহিলা পারমিশন নাই, মহিলা দিতে পারতেছে না। ভেতর থেকে বলছে যে মহিলা ছাড়া বই জমা নেওয়া হবে না, পুরুষ। মহিলা দিতে হবে, এখন মহিলা তো আমাদের দেওয়া সম্ভব না, এত মহিলা পাবো কোথায়? এমন পরিস্থিতিতে সৌদি রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডাকেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত 25 ভাগ নারী কর্মীর শর্তের কথা সরাসরি স্বীকার না করলেও মন্ত্রীকে জানিয়েছেন, একসাথে বেশি ভিসা আবেদনের চাপে এই সংকট। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে জানানো হয়েছে, আমরা দ্রুতই এই সমস্যার সমাধান করব। দূতাবাসের লোকবল কম থাকায় কিছুটা সমস্যা হচ্ছে, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, শিগগিরই এই সমস্যার সমাধান হবে। একই সাথে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে যারা ভিসা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মন্ত্রণালয়ের সচিব বলেন, 25 ভাগ নারী কর্মীর শর্তে ভিসা বন্ধের অভিযোগ সঠিক নয়। এদিকে সম্ভাবনাময় সৌদি বাজার নিয়ে সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বায়রা নেতারা। বায়রা সদস্যরা সকালবেলা থেকে লাইন দিয়ে দাঁড়ায়, প্রায় 150 থেকে 200 এজেন্সি দাঁড়িয়ে থাকে এবং ওরা স্টেজ থেকে কাউন্টার থেকে বলে দেয় যে 25% মেয়ে জমা দিলেই শুধু বই দিবে। এবং এমন আমাদের কাছে সুনির্দিষ্টভাবে এমন অনেক প্রমাণ আছে যে 6টা বই যারা পাঠিয়েছে, একটা মেয়ে পাসপোর্ট ছিল, সেখান থেকে 3টা পাসপোর্ট রেখে 3টা বই ফেরত দিয়ে দেয়। 25% মেয়েদের আনুপাতিক হারে ছেলেদের ভিসা লাগানো কোনো বাইলেটারাল চুক্তিতেও নাই। অনেকেরই মেডিকেল রিপোর্টের মেয়াদ শেষের দিকে, তাই ভিসা ইস্যু না হওয়ায় বিপাকে সৌদি আরব গমনের ছোড়া। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।